পুচকুর এক্সাম শেষ হয়ে গেল, তো পুচকুর খুব ইচ্ছা হলো রেস্টুরেন্টে খেতে যাবে। এতদিন ওকে নিয়ে যায়নি, কারণ যদি রেস্টুরেন্টের খাবার খেয়ে কোনো প্রবলেম হয় তো ওর এক্সামটা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো যেদিনই শেষ হলো সেদিনই ও পাপাটাকে বললো চলো পাপাটা রেস্টুরেন্টে যাব। তো রেস্টুরেন্টে গেলাম আমরা তিনজনে মিলে। ও বাবা তো খুব বিজি, তো আমরা গেলাম রাত 10টার দিকে, আর আস্তে আস্তে 12:30 বেজে গেল। তো পুচকু বলল, ওয়েটার যে আসলো, পুচকু ওয়েটারকে বললো ও পোলাও আর মাটন খাবে। আমি ভেবেছিলাম বাটার নান বা আদার্স কিছু নেব, মানে রুটি টাইপের কিছু নেব, কুলচা এরকম টাইপের কিছু, কারণ রাত্রের খাবার তো আর অনেকটাই রাত হয়ে গেছিলো। কিন্তু পুচকু তো পোলাও পোলাও বলছিল বারবার, তো ও নিজেই অর্ডার করে দিল। তো ওর পাপাটা কি করলো, একটা পোলাও অর্ডার করলো আর দুটো মাটন অর্ডার করলো, আর ওর বাবার নিজের জন্য একটা বাটার নান অর্ডার করলো। তো এগুলোই আমরা খেলাম। আর অ্যাট ফার্স্ট যেটা আমাদের স্টার্টারে ছিল সেটা হলো প্রনের একটা রেসিপি। পুচকু চিংড়ি খুব ফেভারিট, তো প্রনের একটা রেসিপি রেখেছিলাম আমরা স্টার্টারে। ডেজার্টে মকটেল ছিল। তো খাওয়ার পর আমরা রাত 12:30টার সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই বাড়িতে এসেছিলাম। আমরা ভাবতে পারিনি এতটাও ঠান্ডা পড়বে বাইরে, কারণ ঘরে আমাদের ফ্যান চলছে আর বাইরে তো প্রচণ্ডই ঠান্ডা, সেই পুরো একদম উইন্টার সিজনের মতন। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওকে বাই, গুড নাইট ফ্রেন্ডস। প্রনগুলো খুব সুন্দর খেতে ছিল, ওরা এমন করে মানে প্রনটাকে দিয়েছিল, ওটা ছবি তুললে মনে হচ্ছিলো চিকেন বা মাটন এরকম কিছু। তো প্রত্যেকটা রেসিপি খুব ভালো ছিল, আর এবং ওই ধাবাটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। অনেক আমরা ছবি তুলেছিলাম, তো আরও আগে গেলে আরও তুলতে পারতাম। যাই হোক, আমার ভালোই লাগছিল না ঠান্ডাতে আর। ওকে বাই, গুড নাইট ফ্রেন্ডস, টাটা। আমি বলবো ওকে বাই বাই।